আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। টাটকা টাটকা পালং শাক আর টাটকা টাটকা ধনিয়া পাতা কুচি এগুলা নিয়েছি আমার ছোট্ট সবজি বাগান থেকে। আর নিয়েছি কিছু ছিম, এই ছিমগুলো আমার গাছেই ধরেছে। আর নিয়েছি কিছু বড়ি। এই সবজিগুলোর সাথে এই বড়িটা দিয়ে আজকে রান্না করব। শীতের সময় শীতের সবজি আর যদি বড়ি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এদিকে বেটে নিব শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরা একসঙ্গে বেটে নিয়েছি। মাছটা ভেজে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি কড়াই, আর একটা দিয়ে দিব বড়িগুলো। বড়িটা ভাজা হয়ে গেলে এখন আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে বেটে রাখা মশলাটা বা বাটনাটা দিয়ে দিব। বাটনাটা দেয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ছিম আর আলুটা। ছিম আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর দিয়ে দিব সাথে বড়ি। বড়ি আর ছিম একসঙ্গে দিয়ে দিয়েছি, এতে করে খেতে ভালো লাগে। বড়ির ভিতরে লবণ, হলুদ, ঝাল সব যায়, এর জন্য বেশি টেস্টি হয়। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি ভালো মতন সবগুলো সবজি আর বড়ি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার আগে আমি এখানে কিছু টমেটো কুচি অ্যাড করছি। এখানে অল্প একটু টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই পাশে